গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনাই অ্যান্ড অ্যানাদার ব্লগ। তো আমার নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাই অনেকটা ওয়েলকাম। আর আজকের ব্লগটা একদম ইন্টারেস্টিং হতে চলেছে। আমি তোমাদের কিছু কথা শেয়ার করতে চলেছি। তো কি কথা সেগুলো পরে বলবো। এখন কি করছি চলো তোমাদের। বর কিন্তু এলো কাজের থেকে, আর কাজের থেকে মেয়ের জন্য কিন্তু এই খেলনাটা নিয়ে এনেছে। এই ব্যাগটার মধ্যে ছিল। আচ্ছা, যাই হোক, এটা সকালের খেলনা কেনা ছিল। আর এই যে দেখো, এই ঝুড়িগুলো কিন্তু কিনেছে। তো এই যে দেখো, ঝুড়িগুলো কিনেছে। এটা ছোট্ট একটা, তারপরে এটা একটু অন্য স্টাইলের নিয়েছে। এটা ফল রাখা হবে, ভালো হবে। আর এটাতেও কিছু কিছু রাখা হবে। তো এগুলো কিনেছে। আর কি কি বাজার করেছে চলো তোমাদেরকে এক ঝলক। আমি খুবই শোচনীয়, দেখতেই পাচ্ছ, খুব অবস্থা খারাপ। আমি এখানে দেখো আমার বরের জন্য কিন্তু এখানে চা বসাইছি না, চাটা আমি বিকালেই করেছিলাম, আমি একটু খেয়েছি। আর এখন গরম করতে দিয়েছি, দুজনে খাবো। আর এখানটায় দেখো ভাত হচ্ছে, আর অল্প একটু ভাত রয়ে গেছিলো দুপুরের, ওটা এখানে মিশিয়ে দেব। তো ভাতটা খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ। আর রান্নার জন্য এখন আমার বর কিন্তু নিয়ে এসেছে এই যে মাছ, রুই না কাতলা আমি জানি না, বাট মাছটা এখানে বিকেলে পাওয়া যায়, সকালে পাওয়া যায় না পুনাতে। ওই জন্য এখন মাছ নিয়ে চলে এসেছে। এটা ধুয়ে বেচে ভালো করে নুন হলুদ মাখিয়ে, আচ্ছা কাতলা মাছ বর বলে দিল। তো এটা আমি ধুয়ে বেচে নুন হলুদ মাখিয়ে ভেজে রাখবো কালকের জন্য। আর আজকে এটা হচ্ছে চিকেন হবে। এই যে দেখছো, একটু বোনলেস চিকেন নিয়ে এসেছে। তো ওটা রান্না করব, সেই কারণেই কিন্তু আদা রসুনের পেস্ট আমি বানাচ্ছিলাম, ছাড়াচ্ছি এগুলো। আর দুপুরে রান্না হয়েছিল কি চলো তোমাদের দেখ। তারপরেই দেখো আমার বর কিন্তু সকালবেলা গেছিলো বাজারে আমার মেয়েকে নিয়েই। আর আমার মেয়ের তো হাতটা কেটে গেছে, দেখতেই পাচ্ছ, ব্যান্ডেডটা খুলেছি মাত্র। আর বাজারে যাওয়ার পরে ডোনা কিন্তু পছন্দ করে 2 রকমের কেক নিয়েছে। ও কেকটা খেতে ভীষণ ভালোবাসে। তো একটা চকলেট ফ্লেভার আর একটা কি এমনি ছিল নর্মাল। তো যাই হোক, কেকটা নিয়ে এসেছে, খাচ্ছে। আর আমার বর কিন্তু সকালবেলা দেখো স্নান টান করে পুজো টুজো দিয়েই বাজারে গেছিলো। আর এইদিকে হচ্ছে আমাকে বলল যে তুমি কিন্তু সব জামা কাপড় আমার রেডি করে দাও, কারণ আমি আজকে চলে যাব সাইডে। মানে আমার বর যেহেতু লেবার কন্ট্রাক্টরের কাজ করে, সেই কারণে ওর সাইডে কাজ চলে, কন্ট্রাক্টর নিয়ে কাজটা কন্ট্রাক্ট নিয়ে লেবারদের দিয়ে করাচ্ছে। তো সেই কারণে ও চলে যাবে সাইডে, আবার 2-3 দিন পরে আসবে। তো বিদেশে এসে এরকম একা একা থাকা মানে বরকে ছাড়া এটা একটা মারাত্মক ব্যাপার। আমি কাউকে চিনি না, জানি না, রুমটাও নতুন, খুব একটা চেনা না। আর পাশের লোকগুলোও ভালো, কিন্তু আমি তো খুব একটা মিশি না, না তো সেই কারণে আমার তো ভালো লাগে না। আর রুমেও ধরো টিভি নেই, তো আমার তো চিন্তাই পড়ে যায় যখনই বলে যে আমি আর থাকবো না, 2-3 দিন পরে আবার আসবো। তো যাই হোক, মনে বুকের মধ্যে পাথর চেপে বলতে হয় ঠিক আছে যাও, কারণ আমার তো জেনে শুনেই এসেছি আমার বরের এরমই কাজ। আমার সঙ্গে 10 দিন থাকলে 20 দিন অন্য সাইডে থাকবে। তো যাই হোক, চলে যাবে, আমি সেরকমটাই জানি। তো সেই কারণেই সকালবেলা ডোনাকে নিয়ে গেছিলো। এই যে ডোনার যেহেতু হাতটা কেটে গেছে, ওই কারণে কটা বেদানা নিয়ে এসেছে। আর শশা ঘরে ছিল, আপেল, আর বলছে চলে যাব। আর এই তো দেখছো কেক টেক নিয়ে এসেছে। আর একটু আগে যে কাঠের খুন্তিটা দেখালাম, ওই খুন্তিটা আমাকে নিয়ে এসে দিয়েছে, কারণ আমি যে ননস্টিক কড়াইটা নিয়েছি, এমনি নর্মাল খুন্তিতে রান্না করে করে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। ওই কারণটাই কিন্তু আমি বলেছিলাম যে আনবে। কাঠের খুন্তিটা নিয়ে এসেছে, আর 2টো ডিব্বা নিয়ে এসেছে বিস্কুট ফিস্কুট রাখার জন্য। আর একটু সবজি, মশা মারা ধূপ টুপ, এইগুলোই নিয়ে এসেছে, টুকিটাকি জিনিস। তো বলছে আমি যেহেতু 1 সপ্তাহ থাকবো না, যেটা লাগবে নিয়ে নাও। আর এইদিকে তো দোকানপাতিতে সবই আছে। আর আমার কিন্তু আজকে সকালবেলা মনটা ভালো ছিল না। আমি কি করব, জামা কাপড় ধুয়েছি, ঘর টর পরিষ্কার করেছি, বাইরের ওয়েদারটা দেখছো কীরকম মেঘলা, তবুও হাওয়াটা আছে। যাই হোক, বর চলে যাওয়ার জন্য আমি কিন্তু রান্নাবান্না সমস্তটা কমপ্লিট করে ফেলেছি। তারপরে ধোয়া মোচা সব করেছি। এই যে দেখো, রান্নাঘরটার সব কিন্তু পরিষ্কার, একদম কাজ সব শেষ। আর বেসিন টেসিন সবই ধোয়া হয়ে গেছে। এবার আমার কি বলতো, মনটা, বর যখন থাকে কাজ করে নিই মনটা ভালো লাগে, কিন্তু যখন শুনি চলে যাচ্ছে 3-4 দিন পরে আসবে, মনটা আর ভালো লাগে না। সেই কারণে ও থাকতে থাকতে আমি সব কাজটা করে নেওয়ার চেষ্টা করি।
আর এই যে কাঠের ঝাঁঝরিটা দেখছো, এটা দিয়েই 2 দিন ধরে রান্না করছিলাম, কারণ কড়াইটা যেহেতু নষ্ট হয়ে যাবে সেই কারণে। তো এটাই তো আর মাছ টাছ ভাজা হয় না। এই যে দেখো মাছ টাছগুলো ভেঙে গেছে কেমন। আর এখানে দেখতে পাচ্ছ মাছটা আলু দিয়ে লম্বা লম্বা করে আলু কেটে টমেটো জিরে বাটা দিয়ে আদা বাটা দিয়ে কিন্তু ঝোল করেছিলাম। আর আমার বরের জন্য আর এদিকে ভাত করেছিলাম। আর ওই ওই বাটির মধ্যে আছে যে মাছের তেলটা ছিল না, ওই মাছের তেলটাকে একটু করে রেখে দিয়েছি। তো এটাই আজকের মেনু। আর আমার বর এখনও খায়নি, খাবে, তারপরে কিন্তু আমরাও খেয়ে নেব। আর মেঘলা ওয়েদার, যেহেতু বৃষ্টি আসতে পারে, জামা কাপড় ধুয়েছি, আমার কিন্তু ঘুমালেও হবে না। তো এই যে ওপরের দেওয়ালটা দেখছো, তোমাদের দেখাচ্ছিলাম যে কতটা নোংরা করেছে যারা আগে ছিল, সুইচগুলো। তো এগুলো কিন্তু আমি নাগাল পাচ্ছি না ধোয়ার জন্য। আর যদিও বা ধুতে সাহস হচ্ছে, ওই যে সুইচের ব্যাপার আছে, ভয় পাচ্ছি। আর এদিকে বাথরুম টাথরুম তো যেগুলো নাগাল পেয়েছি ধুয়েছি। তারপর তোমাদের দাদাভাইয়ের দেখো খাওয়া হয়ে গেছে। আর আমাকে বলছে এখানে কিন্তু ডিম এনে দিয়েছি, তোমায় বলতে ভুলে গেছি। অনেকগুলো বেশ ডিম আছে, কারণ আমরা সকালবেলা সবাই একটা করে ডিম সেদ্ধ খাই। আর এদিকে আপেলটাও আছে, আদা রসুন যা লাগে সবই কিন্তু গুছিয়ে দিল। তো যাই হোক, রীতিমতো 3-4 দিন থাকতে হবে আমার মেয়েকে নিয়ে, সেই কারণে। আর মেয়ের যেহেতু শরীরটাও ভালো না, আর কি করা যাবে। আর এদিকে দেখো ব্যাগের মধ্যে তো তোমাদের দেখাচ্ছিলামই, কিছু সবজি ছিল। সবজি বলতে শশা ছিল, আমার মেয়ে শশা খেতে খুব ভালোবাসে। আর এইদিকে হচ্ছে ধনে পাতা আছে, আর আদা ছিল, এই উচ্ছে ছিল, এইসব। আর সত্যি কথা বলতে বর না থাকলে আমি অতটা রান্না করতে চাই না, কিন্তু মেয়েকে টুকিটাকি করে দিই, সেই কারণে আমার একটু ধনে পাতাও লাগে। চাউমিন টাউমিন করলে শশা লাগে। আর অনেকটা পরিমাণ আদা নিয়ে চলে এসেছে। আর এইদিকে ঢ্যাঁড়স। এবার মোদ্দা কথা যেটা সেটা বলি, আমার বর কিন্তু জানে ও যাবে না। আমি যতবারই যাই মন খারাপ করে মুখ বড় করে বসে থাকি না খেয়ে। সেই কারণে ও আজকে আমার সাথে একটা প্রাঙ্ক করে দেখলো আমি কি করি। তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেল, আমার বর ঘুরতে ঘুরতে বলল আমার একটু কাজ ছিল, সন্ধ্যেই যাব, তোমার মন খারাপ যখন। তারপরে সন্ধ্যাবেলায় ও বেরিয়ে চলে গেছে। আর কোম্পানিতে যে রুম টুম থাকে, আরও লেবাররা থাকে, ওখানেই আমার বর ছিল। তারপরে রাত 10টার সময় আমার দরজায় দেখি কড়া নাড়ছে। অনেকক্ষণ থেকে কড়া নাড়ার পরে আমি তো হিন্দিতে বাংলাতে জিজ্ঞাসা করেছি কে, কিন্তু রিপ্লাই দেয়নি। তারপরে বরকে ফোন করেছি, বর ফোন ধরেনি। আমি ভাবছি কে না কে, খুলছিও না, দরজায় কড়া নেড়েই যাচ্ছে। তারপরে আমি দরজাটা খুললাম, খুলে দেখছি আমার বর। এতটা চমকে গেছিলাম, বিশ্বাস করো, ঘরের ভিতর থেকে আমি পুরো ঘামছিলাম যে এত রাতে আমার দরজায় কড়া নাড়ছে, কে হতে পারে। এখানে তো কেউ চেনা জানা নেই। তো এরম করেই আমার বর আমার সাথে প্রাঙ্কটা করলো। তোমাদের কেমন লাগলো?